আপনারা জানেন জাতীয় পরিচয়পত্রের অ্যাকাউন্ট করার জন্য যেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র তার লাইভ সেলফির প্রয়োজন পড়ে, লাইভ ফেস স্ক্যান করা ছাড়া কিন্তু জাতীয় পরিচয়পত্রের অ্যাকাউন্ট করা যায় না। আর আপনারা জানেন জাতীয় পরিচয়পত্রের অ্যাকাউন্ট বিভিন্ন কারণেই করতে হয়। সংশোধনের ক্ষেত্রে করতে হয়, রিইস্যুর ক্ষেত্রে করতে হয়, জাতীয় পরিচয়পত্র ডাউনলোডের ক্ষেত্রে করতে হয়। এখন সমস্যা হলো আমাদের ভিতরে অনেকেই পরিবারের সদস্য দেশের বাহিরে থাকে। সাপোজ আপনার বাবা দেশের বাহিরে গেছে, তিনি দেশের বাহিরে যাওয়ার পর তার জাতীয় পরিচয়পত্রটি কোনোভাবে হারিয়ে ফেলেছেন। এখন তার জাতীয় পরিচয়পত্রটি রিইস্যু করা প্রয়োজন। আপনি থানায় জিডি করেছেন ঠিকই, কিন্তু সেটার আবেদন করার জন্য তার অ্যাকাউন্টে আপনি লগইন করতে পারতেছেন না, এবং তিনিও দেশের বাহিরে থেকে এনআইডি কার্ডের অ্যাকাউন্ট করতে পারছে না। তাহলে আপনি কিভাবে তার লাইভ সেলফি ছাড়া অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ওকে, তো লাইভ সেলফি ছাড়া বা লাইভ ফেস স্ক্যান করা ছাড়া এনআইডি কার্ডের অ্যাকাউন্ট করতে হলে আপনি যেটা করবেন, শুরুতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। কাজটি আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারেন, কম্পিউটার দিয়েও করতে পারেন, তবে অবশ্যই আপনার দুইটা ডিভাইসের প্রয়োজন পড়বে। কেন প্রয়োজন পড়বে সেটা একটু পরেই বলতেছি। যেমন যদি আপনি এভাবে অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার হয় দুইটা মোবাইলের প্রয়োজন পড়বে, না হলে দুইটা কম্পিউটার বা একটা মোবাইল একটা কম্পিউটার, এরকম দুইটা ডিভাইসের প্রয়োজন পড়বে। ভয়ের কিছু নেই, দেখতে থাকুন ভিডিওটি। শুরুতে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এনআইডি বিডি লিখে। এইখান থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। উপরের যে ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি এনআইডি অনলাইন সার্ভিস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে services.nidw.gov.bd এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। মূলত এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ডের অ্যাকাউন্ট করতে হয়। এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে রেজিস্টার করুন এই লেখাটিতে ক্লিক করবেন। রেজিস্টার করুনে ক্লিক করার পর এখানে শুরুতে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিবেন, তারপর এখানে জন্ম তারিখ দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখান থেকে মাস দিবেন এবং বছর দিবেন। তারপর এখানে যে আপনার ক্যাপচা কোডটি রয়েছে এইটা এখানে দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন আসবে। আপনি এখান থেকে বহাল লেখাতে ক্লিক করবেন। বহাল লেখাতে ক্লিক করলে এখানে আপনাকে বর্তমান ঠিকানা দিতে বলবে, স্থায়ী ঠিকানা দিতে বলবে। শুরুতে আপনি এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন, তারপরে উপজেলা সিলেক্ট করবেন। সেম একইভাবে আপনার স্থায়ী ঠিকানার বিভাগ সিলেক্ট করবেন, স্থায়ী ঠিকানার জেলা সিলেক্ট করবেন, স্থায়ী ঠিকানার উপজেলা সিলেক্ট করবেন। এরপর আপনি এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বার চলে আসবে। এই মোবাইল নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে বার্তা পাঠানে ক্লিক করবেন, আর যদি না থাকে মোবাইল পরিবর্তন এই লেখাটিতে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন। যেহেতু আমার কাছে নাম্বারটি আছে তাই বার্তা পাঠানে ক্লিক করলাম। বার্তা পাঠানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার মোবাইলে একটা SMS চলে গেছে 105 থেকে, সেখানে একটা ওটিপি থাকবে, সেটা দিয়ে বহাল লেখাতে ক্লিক করবেন। এবার এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন আপনাকে একটা কিউআর কোড দেওয়া হয়েছে। এবার এখান থেকে জুম করুনে ক্লিক করে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনাকে এনআইডি ওয়ালেটের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা করতে হবে। যেহেতু আপনি যার অ্যাকাউন্ট করতেছেন সে আপনার সাথে উপস্থিত নেই, কিন্তু আপনাকে এখানে তার লাইভ সেলফিটা দিতে হবে। তাই আপনি যেই কাজটি করবেন তাকে বলবেন একটা সেলফি রেকর্ড করে পাঠাতে। সেটা কিভাবে করবেন সেটা স্যাম্পল দেখাচ্ছি। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে তাকে বলবেন যে একটা ভিডিও করে দিতে, ভিডিওটা যেন ক্লিয়ার থাকে এবং তার চারপাশে যেন আলো থাকে, তার চেহারা, চোখ, নাক সবকিছু যেন ক্লিয়ার দেখা যায়। ঠিক আমি যেরকমভাবে দেখিয়েছি এভাবে তাকে বলবেন যে শুরুতে সোজা করে ঘাড়টা রাখতে, তারপরে ডান দিকে ঘোরাতে এবং বাম দিকে ঘোরাতে। এভাবে সে যখন ডান বাম করে আপনাকে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও দিলেই হবে। এই ভিডিওটাকে আপনি যেই কাজ করবেন, এই ভিডিওটাকে আপনি যে কোনো একটা মোবাইল কিংবা কম্পিউটারে প্লে করবেন। প্লে করার পর আপনি যেটা করবেন, আপনি অন্য আরেকটি মোবাইল ফোন হাতে নেবেন। এবার আপনি যেটা করবেন, আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন, তাহলে দেখতে পারবেন এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসছে। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনি যেটা করবেন, এইখান থেকে এই ওপেন লেখাতে ক্লিক করবেন এবং এনআইডি ওয়ালেটটি ওপেন করে ফেলবেন। এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ থাকবে, এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখান থেকে টার্ন অন লেখাতে ক্লিক করে আপনার ক্যামেরা পারমিশনটা দিয়ে দিবেন। এরপর আপনার কম্পিউটার স্ক্রিনে যে কিউআর কোডটি দিয়েছিল সেই কিউআর কোডটিকে স্ক্যান করে নেবেন। দেখতে পারবেন আপনাকে ফেস স্ক্যান করতে বলা হচ্ছে। এই টাইমটাতে আপনি যেটা করবেন, আপনি যে রেকর্ডেড সেলফিটা নিয়ে এসেছেন সেই রেকর্ডেড সেলফিটা যে কোনো একটা কম্পিউটার কিংবা মোবাইলে আপনি প্লে করবেন। প্লে করার পর এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এই লেখাটিতে ক্লিক করবেন এবং আপনার ফোনের ব্যাক ক্যামেরাটাকে অন করে দিবেন। ব্যাক ক্যামেরা অন হয়ে গেলে আপনি দেখতে পারবেন যখনই আপনার চেহারার ফ্রন্ট সাইডটা ক্যাপচার হবে তখনই এখানে দেখতে পারবেন এখানে টিক মার্ক চলে আসবে।
এবং আপনি যখন ভিডিওটাকে প্লে করবেন এবং ঘাটটা যখন ঘুরাবে তখন দেখতে পারবেন অটোমেটিক্যালি এটা স্ক্যান হয়ে যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন স্ক্যান কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট আপনি এখানে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখতে পারবেন আপনার এনআইডি ওয়ালেটের ভিতরে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এবার আপনি এইখান থেকে সেট পাসওয়ার্ড লেখাতে ক্লিক করবেন এবং এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে আপনি এখান থেকে আপডেট লেখাতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কোনো ব্যক্তির লাইভ সেলফি ছাড়া রেকর্ডেড সেলফি দিয়ে আপনি তার জাতীয় পরিচয়পত্রের অ্যাকাউন্ট করতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে যায়, ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি দেখে যদি সত্যি আপনি কাজটি করতে পারেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।